একটা বুদ্ধি পেয়েছি, জেরির সঙ্গে একটু দুষ্টামি করা যাক। থামো জেরি, নতুন ফ্যান আমি তোমাকে দিচ্ছি, এই নাও, তুমি এর বাতাসে তোমার শরীর চুরাও। আরে টম, এটা বললে তো হবে না, এই ফ্যান তোমার জন্য নেয় না যে, এই নাও, এটার বাতাস তুমি খাবে, আমি না। না 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 জেরি, এটা তো হবে না, ফ্যানটি নতুন, তাই তোমাকে নিতে হবে, যেহেতু তুমি ছোট তাই তোমার অধিকার বেশি। না টম, এটা আমার না, এই নাও। টম, তুমি যেহেতু বড় তাই এটার বাতাস তোমার জন্যই। জেরি থামো বলছি, তুমি জানো না বড়দের কথা শুনতে হয়। আমি বলছি তুমি এখানে বিশ্রাম নাও, আমি তোমাকে ফ্যান দিচ্ছি। তোমার খুব ইচ্ছা এই ফ্যানের বাতাসে তুমি বিশ্রাম নিবা, তো আমি তো তোমার সেই ইচ্ছা নষ্ট করতে পারি না, তাই না জেরি? আচ্ছা টম, ঠিক আছে, আমি তাহলে বিশ্রাম নিচ্ছি। হি 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 জেরি, তুমি আমার চিকন বুদ্ধির কাছে হেরে গেছো। এই ফ্যানের স্পিড আমি একদম হাই করে দিচ্ছি, যেটা টর্নেডোর মতন। এই ফ্যানের বাতাস তোমার জন্য খুবই ভয়ানক হবে জেরি। এই তো খেলা শুরু হয়ে গেছে। ও নো, এটা কি হলো? এই বাতাস তো আমার মান সম্মান সব উড়িয়ে নিয়ে গেল। আরে এখন তো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সর্বনাশ, ফ্যান দিকে আমার দিকে আসছে, নিজের ফাঁদে নিজেই পড়লাম। আর এই ফ্যান তো আমার পেটের সব চামড়া উড়িয়ে নিয়ে গেল। জেরিকে বিপদে ফেলতে গিয়ে আমি নিজে বিপদে ফেলে গেলাম। আরে কি সমস্যা, ফ্যান তো দেখে আবার আমার দিকে আসছে, এত মহা জ্বালা। আই হাই, এই ফ্যান তো এখন টমের পিছনে লেগেছে। না, এই ফ্যানটিকে বন্ধ করতে হবে, তার জন্য এই ফ্যানের ফ্ল্যাগটি খুলতে হবে। দেখি এই পর্দার নিচেই লুকাই, এই ফ্যান আবার আমাকে দেখে ফেলবে না তো। আরে সর্বনাশ, ফ্যান তো আমাকে দেখে ফেলেছে। কিসের জন্য এই ফ্যানের স্পিডটা বাড়াতে গেছিলাম, এখন আমি নিজেই বিপদে আছি। কি করে এই ফ্যানের হাত থেকে বাঁচবো? হ্যাঁ, পেয়েছি। আরে সর্বনাশ, এই পর্দা তো কেটে টুকরো টুকরো করে ফেলছে। খুলছে না রে। এই ফ্যানটা বন্ধ করতে হলে আমাকে ফ্ল্যাগটি খুলতে হবে। দেখি জেরি, ফ্ল্যাগটা আমার কাছে দাও। এই তো খুলে ফেলেছি, দেখি তো ফ্যানটা বন্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই তো বন্ধ হয়ে গেছে। যাই হোক, অবশেষে এই ফ্যানের হাত থেকে বাঁচে গেল। এই যে টম, এদিকে আসো, আমরা হ্যান্ডশেক করি। হ্যাঁ জেরি, ঠিকই বলেছ। সে কি, ঘরের এই অবস্থায় কেন? এই যে টম, এইদিকে আসো, চালু চালু আসো বলছি। টম, তোমাকে রেখে গেছিলাম যেন ঘরে কোনো ইঁদুর না ঢুকে। ঘরে তো ইঁদুর ঢুকিয়েছো, সাথে ঘরটিকে কি করেছো তুমি দেখেছো? ঘরের যাবতীয় সব জিনিস তোমরা ভেঙে চুরমার করে ফেলেছো। এই সব কিছুর জন্য তোমাকে অনেক বড় ফাইন দিতে হবে। না না মালিক, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। এই যে দেখেন, এই জেরি, সে এই সমস্ত কিছু করেছে, সবকিছু সেই করেছে, আপনি তাকে শাস্তি দেন। জেরি? জেরি কোথায়? এত তোমার নিজেরই হাত। হি মালিক, তুমি অনেক মজা করছো। টম, একে তো অন্যায় করছো, তার উপরে মজা করছো। তোমাকে এই বাড়ি থেকে এখনই আমি তাড়িয়ে দিব। তোমাকে অনেক বিশ্বাস করে আমি ঘরে এনেছিলাম, কিন্তু তুমি এই কাজ করবে তা ভাবতে পারিনি। তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এখানে তোমার আর জায়গা হবে না। যাও, এই বাড়িতে আর কখনো আসবে না। ইস, কেন যে জেরির সঙ্গে লাগতে গেছিলাম, এখন আমি নিজে ঘর চালা হলাম, আর জেরি খুব আরাম করছে ঘরে। সূর্য মামা মনে হয় মামির সাথে ঝগড়া করেছে, এত তাপ দিচ্ছে, আমি তো ঘরে একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছি। না, এত গরম আর সহ্য হচ্ছে না, চলো চলো ঘরে যাই। এই যে মালিক, প্লিজ দরজাটা খোলেন। এই কোন শালারে আমাকে বিড়াল বলছে? এই যে টম, তুমি কি বলছো? তুমি আমাকে চিনো? ওরে সর্বনাশ, এত মস্ত বড় কুকুর। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। যে মালিক, প্লিজ প্লিজ আমাকে ঘরে নিয়ে নিন, আমার ভুল হয়েছে, বাহিরে অনেক গরম, আমি এখানে থাকতে পারবো না। এই যা, মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমাকে যেহেতু বাড়ি থেকে বাহির করে দিয়েছে, তাহলে এই পাখিটিকে কেন আমি রেখে যাব? আহা কি পাখি, দেখে জিভে জল চলে আসে। এই কে রে, কে আসিস? এই জেরি থাকতে এই পাখিটিকে কেউ নিতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, কেউ খেতে পারবে না। আরে জেরি দাঁড়াও, তোমার ব্যবস্থাও আমি করতেছি, এত লাফিও না। আরে টম, তুমি এখানে কি করে আসলে? তোমাকে তো বাহির করে দিয়েছিল। আরে এটা কি দিয়েছে টম? আরে টম, আমার উপর এটা কি দিয়েছো? হ্যাঁ, এই যে জেরি, তোমার কারণে আমি ঘর ছাড়া হয়েছে, আর তুমি এই পাখিটিকে পাহারা দিচ্ছ, তোমার তো সাহস কম না? দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা আমি করতেছি। এই তো, যাও বাছাদন, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক, বাহির হবা না কিন্তু, বাহির আবার ভূত আছে। তো এবারে পাখি খাওয়ার পালা। পাখি তোরা দেখে আমার জিভে জল চলে আসে, আহ কি স্বাদ পাখিটার। আরে পাখি এত মজা। টম,
এটা তুমি কি করেছো? পাখিটিকে খেয়ে ফেলেছো। আমার এত শখের একটি পাখি, তুমি সেটা খেয়ে ফেলেছো। টমের ম্যামের এত পছন্দের একটি পাখি, সেটি টম খেয়ে ফেলেছে, যার কারণে তার ম্যাম তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। টম এখন আবার অন্য একটি বাড়িতে গিয়ে উঠেছে। কি এক কঞ্জুসের বাড়িতে এসেছি, খাবার দাবার কিচ্ছু দেয় না। না, এই বাড়ি তো আর থাকা যাবে না, এত অল্প খাবার এভাবে থাকা যায় না। আরে এত বড় বড় খাবার, পাশে দুটো মুরগির রান। ওফ, আজ তো সেই হবে, পার্টি হবে পার্টি। আহা, টম, এই যে টম, তুমি কি করছো এগুলো? টম, আমরা মোটেও খাবার নই। টম, তুমি ভালো করে দেখো, আমরা খাবার নই। আজকে খাবো পেট ভরে, মন খুলে। হা হা হা। আরে এই টম তো এখন খিদার জ্বালায় আমাদেরকে খাবার ভাবছে। আরে এত এখন আমাদেরকে খেয়ে ফেলবে। আরে বাবা, এটা কি দেখো? আরে এটি তো একটি খাবার। আরে মামা, এটি একটি খাবার। আরে হো বাইক না। হা হা, যাই হোক, অবশেষে একটি খাবার পেয়েছি। এটা আমার। যাই হোক, অবশেষে এই খাবারটি আমিই পেলাম। টম, এটি আমাদের খাবার, তাই আমাদেরকে দিয়ে দাও, তা না হলে ভারী দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব। আরে তোমরা সামান্য একটি খাবার নিয়ে আর কত ঝগড়া করবে? এদিকে আসো, এদিকে আসো, দেখে যাও কত খাবার। চালু চালু আসো, এত খাবার আমরা এর আগে আর কখনো দেখিনি। চালু চালু আসো। কই কই দেখি তো, দেখি দেখি। আরে এখানে তো অনেক খাবার আছে। মাছ, মাংস, পিৎজা, নুডলস, কোনো কিছুর তো অভাব নাই। হা হা, ভাগনা, তুই কাজের মতো একটি কাজ করেছিস। এখানে এত খাবার, তোকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য। আমি এই নুডলসটা খাবো। দেখো একটানে কিভাবে নুডলস খেতে হয়, আমাকে দেখে শিখো। এই তো খেয়ে ফেলেছি। এই দেখ ভাগ্নে, আঙুর কি করে খেতে হয়, ঠিক আছে? দেখেছিস তোর মামার কি অবস্থা হয়েছে? হা 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 হা। ওয়াও, এখানে এত পিৎজা। এই সমস্ত পিৎজা আমি খাবো, কারণ আমার পিৎজা খেতে অনেক ভালো লাগে। এই একটি খেলাম, আমি এখান থেকে একটি পিৎজা কাউকে দিব না। টম, তোমার পিজ্জা কেউ খাবে না। আমাদের বাপ বেটার গোস্ত আর হাড় হলে চলবে, এতে আমাদের হয়ে যাবে। হা হা হা। আজ আমাদের অফিস খুব চালু চালু ছুটি হয়ে গেছে, এতে খুব ভালো হয়েছে। আমরা আমাদের পোষা প্রাণীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারবো। আরে এগুলো কি করছো তোমরা? এই যা, বাড়িওয়ালা চলে এসেছে। কিন্তু আমি এটা কি খাচ্ছি? কি রে ভাইটা, আমরা এটা কি খাচ্ছি? আরে মামা, এটা না নুডলস ছিল, এখন তার আসলো কোথা থেকে? কি হয়েছে? আরে বাড়িওয়ালা চলে আসছে। হোয়াট? আমি এটা কি খাচ্ছি? এটা না হাড় ছিল। আর এই যে দেখো, আমার ছেলে লেমের ভাই খেয়ে ফেলছে। চিন্তা করিস না বাজান, এখানে কোনো খাবার নেই। তাতে কি হয়েছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এবং যেখানে যাব সেখানে অনেক খাবার আছে, ঠিক আছে? পেট ভরে খাবার খেতে পারবি।